এগুলোকে যদি বন্ধ করা যায়, আপনি ইন ফিউচার একটা জাতির ইকোনমিক বিষয়টা সাস্টেইন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি ইকোনমিক্স নিয়ে অন্য একদিন ইনশাআল্লাহ কোনো একটা সেমিনার করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে বলছি এতটুকু যে ইউসুফ আলাইহিস সালামের অর্থনৈতিক যে মেগা পরিকল্পনা 7 বছর, এটা যে নিতে পারবে, যে সমাজ, যে রাষ্ট্র গেইন করবে ইনশাআল্লাহ সাকসেস। এই জিনিসগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে বোঝানো উচিত, দাওয়াতটা পৌঁছানো উচিত। হয়তো বা তারা জানেন না, এমন হতে পারে যে তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে কেউ বোঝাতে পারেনি এখন পর্যন্ত, এমন হতে পারে। এই জন্য আমরা সবার প্রতি আমভাবে দাওয়াতের নসিহত করব, কারোর প্রতি আমরা কোনো শত্রুতা পোষণ করতে যাব না। কারণ আমাদের সমাজের এই মানুষগুলো কিন্তু আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমরাই। তো হয়তো কেউ হেদায়েত পেয়েছে, কেউ পায় নাই, কেউ বুঝে আসছে, কেউ আসে নাই, ইত্যাদি। এখন এই মানুষগুলো দোয়া করছেন তিনজন, এইভাবে বলছি, ইউহান্না, বাউলাস এবং শামউন। হ্যাঁ, অথবা অন্য বর্ণনা আসে সাদেক, মাসদুক এবং শামউন। তারা দোয়া করছেন, এদিকে দুর্ভিক্ষ চলছে। এখন জনগণ তাকে বলা শুরু করলো যে ইন্না তাতায়্যারনা বিকুম, তোমাদেরকে আমরা এখন অশুভ মনে করা শুরু করেছি, তোমাদেরকে আমরা অশুভ, অলক্ষণ মনে করছি। সূরা ইয়াসিন পড়ে দেখেন, আমরা তোমাদেরকে বলি না, কুলক্ষণ, অলক্ষণে, এরকম কথা বলি না, তোমাদেরকে আমরা এখন অলক্ষণে মনে করছি। যদি তোমরা তোমাদের এই দাওয়াত বন্ধ না করো, আমরা তোমাদেরকে রজম করে হত্যা করো। এবার রজমের প্রিপারেশন নেওয়া হচ্ছে। এবার সেই ঘটনা, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এবার ওই মদিনা মানে কিন্তু নগর, মদিনা মানে একটা শহর, মদিনা মানে ওই শহরের দূরবর্তী একটা জায়গা থেকে, দূরবর্তী জায়গা মানে কোনটা, ঢোকার এন্ট্রান্সটা, ওই যে হাবিবে নাজ্জার মনে আছে, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, একজন ব্যক্তি দৌড়ে আসলো, ইয়াসআ মানে দৌড়ে আসলো, ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, দৌড়ে এসে তখন তার ওই ব্যক্তি কওমকে বলছে, হে আমার কওম, এই রাসূলদের অনুসরণ করো। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি এটা? তাহলে এখানে আমাদের যারা সাধারণ মুসলিম আছে, আমাদের শিক্ষা আছে নাকি? হাবিবে নাজ্জার কত বড় একটা সাহসিকতার পরিচয় দিল এখানে। দেখেন, সে দৌড়ে এসে যখন শুনতে পারলো যে ওই রাসূলদেরকে হত্যা করার প্রিপারেশন নেওয়া হয়েছে, দৌড়ে এসে কওমকে বলছে, হে আমার পুরো কওম, তোমরা রাসূলকে অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা সেই রাসূলদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছে না এবং তারা হেদায়েত প্রাপ্ত আছে। সুবহানাল্লাহ। ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। তাকে এবার এই হাবিবে নাজ্জারকে ধরা হয়েছে, তুইও আরেক এই গ্রুপে আসিস, তাহলে ওকেও ধরে মারার প্রিপারেশন নেওয়া হয়েছে এবং তার রজমটা আগে করা হয়েছে আর কি। এই তাফসীর বলছে যে এই রজমটা আগে করা হয়েছে, শেষ পর্যন্ত এই রাসূলদেরকে হত্যা করা হয়েছে কিনা এটা আমি স্পষ্ট করে পাইনি, কিন্তু এই হাবিবে নাজ্জারকে যে হত্যা করা হয়েছে এটা স্পষ্ট করে পেয়েছে, একদম স্পষ্ট করে জালালাইনে আসছে এই জিনিসটা। এখন তাকে ধরা হলো, তুইও তাদের গ্রুপের মধ্যে একজন। তো সে বলছে, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, আমি কেন আল্লাহর ইবাদত করব না? তার অ্যানসারটা এরকম, আমি কেন আল্লাহর ইবাদত করব না, যে আল্লাহ আমাকে এভাবে সৃষ্টি করেছেন এবং তার কাছে আমাকে ফিরে যেতে হবে? কোন লজিকে আমি তার ইবাদত করব না? মানে তাওহীদের যত রকম সংজ্ঞা তিনি শেখালেন, বললেন, বুঝালেন, মানুষ বুঝতে চাইল না। এবার তাকে রজম করা হচ্ছে এবং সুবহানাল্লাহ, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন আ'তাখিযু মিন দুনিহি আলিহা ইন ইউরিদনি রহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআ ওয়া লা ইউনকিযুন ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। তিনি বলছেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর আমি ইবাদত না করে আমি কার ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনো কল্যাণ করতে চান, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ পাক যদি কোনো অকল্যাণ করতে চান, কেউ আমাকে বাঁচাতে পারবে না। আর আমি যদি এই তাওহীদ জানার পরেও শিরকে যাই, তাহলে আমি স্পষ্ট বিভ্রান্তির মধ্যে থাকবো। তার লজিকগুলো কত চমৎকার। এবার তাকে হত্যা করা হচ্ছে আর কি। হ্যাঁ, সুবহানাল্লাহ। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। সে বলছে, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, তোমরা আমাকে হত্যা করছো কিন্তু জেনে রাখো যে তোমরা শুনে রাখো, জেনে রাখো না, ফাসমাউন, তোমরা শুনে রাখো, তোমরা আমাকে হত্যা করছো করো, কিন্তু শুনে রাখো যে আমি ঈমান এনেছি আমার রব এবং তোমাদের সবার রবের প্রতি। আমি তোমাদের এইসব তন্ত্রমন্ত্র, শিরিক, কুফর এসবে বিশ্বাস করি না। এবং এই রজমে যখন তার মৃত্যু হয়ে যায়, বলা হচ্ছে যে মৃত্যুর আগেই অথবা মৃত্যুর সময় তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ঘরটা দেখালেন। সুবহানাল্লাহ। এবং তাকে বলা হচ্ছে যে কিলা দুখুলিল জান্নাহ, তাকে বলা কিলা দুখুলিল জান্নাহ, তাকে বলা হলো ও দুখুলুল জান্নাহ, জান্নাতে ঢুকো, প্রবেশ করো। কিলা দুখুলুল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। সুবহানাল্লাহ। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, তখন যে বলছে, হায় আমার জনপদ, হায় আমার কওম, যদি তারা জানতো, যদি তারা বুঝতো যে
যে আল্লাহ পাক আমাকে কি পরিমাণ নেয়ামত দিয়েছেন, কোন জান্নাতে আমি আছি, এইটা যদি আমার জনগণ বুঝতো তাহলে সবাই ঈমান নিয়ে আসতো। দেখেন কোরআনে এই ব্যক্তির নাম উল্লেখ করা হয় নাই। ওয়াজা রাজুলুন ওয়াজা মিন আকসাল মদিনাতি রাজুলুন ওয়াজা মিন আকসাল মদিনাতি রাজুলুন, মানে দূরবর্তী জায়গা থেকে একজন লোক ছুটে আসছে। কে সেই লোক আল্লাহর কাছে এটা বড় কথা নয়, মানে নামটা কি সেটা বড় কথা নয়, তার আকীদাটা কি, তার আমলটা কি, তার তাওহীদটা কি, এটা সবচেয়ে বড় কথা। তো এখন এই হাবিবে নাজ্জারের এই শাহাদাত হয়ে গেল এবং আন্তাকিয়াবাসীর উপরে এবার কি হলো আল্লাহ পাক সেটাও বলছেন। তাওহীদের স্পষ্ট দাওয়াত পাওয়ার পর যখন তারা স্বীকার করলো না, তারা আবু জেহেলের মতো আচরণ করলো, আবু লাহাবের মতো আচরণ করলো, উতবা সাহেবার মতো আচরণ করলো, ওই ফেরাউন নমরুদ তাদের মতো আচরণ করলো। হিস্ট্রি কিন্তু একই, সব একই জনপদে ঘুরছে গেলে। এই মুশরিকদের মতো আচরণ যখন অব্যাহত থাকলো, আল্লাহ পাক বলছেন যে আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই, আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই, কোনো বাহিনী নাজিলও করি নাই। শুধু ছিল এটা সয়হাতান ওয়াহিদা, একটা মাত্র বড় বিকট চিৎকার। ইন কানাত ইল্লা সয়হাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা বজ্রনিনাদ, প্রচণ্ড শব্দে আল্লাহ পাক পুরো কওমকে ধ্বংস করে রেখে দিলেন। এই কওমে কতজন মানুষ ছিল? হয়তো 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, আল্লাহ ভালো জানেন। এর মধ্যে 4 জন ব্যক্তির নাম আমরা পাচ্ছি তাওহীদপন্থী। ওই 4 জন ব্যক্তিকে কেন্দ্র করে ইয়াসিন আয়াত নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হয়তো হাজার হাজার মানুষ ছিল, কিন্তু আমরা আবু বকর, ওসমান, ওমর, আলীর নাম মনে রাখছি। আসহাবুল কাহাফের মধ্যে হয়তো হাজার হাজার লাখ লাখ মানুষ ছিল, কিন্তু আমরা ওই 7 জন বা 9 জন যুবকের কথা মনে রাখছি। খেয়াল করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের সময় হয়তো লাখ লাখ মানুষ ছিল সমাজের মধ্যে, কিন্তু আমরা মনে রাখি ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের কথা, বিবি সারা আলাইহিস সালামের কথা, হাজরা আলাইহিস সালামের কথা, এই কয়জন মানুষের কথা, ইসমাইল, ইসহাক। এরকম প্রত্যেক যুগে যুগে আপনি দেখবেন যে তাওহীদপন্থী মানুষের সংখ্যা কিন্তু কম এবং আল্লাহ পাকের অনুগত বান্দাদের সংখ্যা খুব কম। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন এই আন্তাকিয়াবাসীর এই ঘটনাটাকে সূরা ইয়াসিনের এই 13 থেকে প্রায় 32 নম্বর আয়াত পর্যন্ত পুরোটা নিয়ে আসছেন। এবং এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজগুলো দিতে যাচ্ছেন সেটা হলো, যে পয়েন্ট আকারে ফাইন্ড আউট করি। দেখুন, ফার্স্ট অফ অল রাসূলদের কাজ যারা করবেন, মানে রাসূলের কাজ মানে কি? দাওয়াতি কাজ, তাবলীগের কাজ, মানুষকে তাওহীদের প্রচার করবেন, প্রসার করবেন, দ্বীনের ফিকির করবেন, দিন নিয়ে দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন, তাদেরকে সর্বপ্রথম আগে তাওহীদপন্থী হতে হবে। তাওহীদপন্থী মানে এই ভেজাল তাওহীদপন্থী না। এই তাওহীদ না যে আমি তাগুতও মানি আবার ইয়াও মানি, মানে ইসলামও মানি, আমি তাগুতও মানি, আমি কুফরও মানি, আমি সুদও মানি, হ্যাঁ, আমি দলীয় বিভাজনও মানি, আমি কি বলবো যে ব্যক্তি পূজাও করি, আমি শায়েখ পূজাও করি, আমি সবই করি, আবার তাওহীদও আছে। মানে এইরকম গোলালো মার্কা তাওহীদের কোনো কাজ নাই বাংলাদেশে। যদি বাংলাদেশে আমরা ইসলাম নিয়ে বড় স্বপ্ন দেখি, তাহলে আগে তাওহীদের ডেফিনেশন শিখতে হবে। তাওহীদ কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই। এই কথা স্পষ্ট করে আমাদের বলার মতো সৎসাহস থাকা উচিত এবং বলার মতো যোগ্যতা থাকা উচিত। মানুষকে বোঝানোর ক্ষমতা থাকা উচিত যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। মানে আমি কালিমা পড়েছি, এদিকে আমি কবরও সেজদা করব? আমি কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আমি কি মানে মৃত মানুষের কাছে পূজা করতে পারি? আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহ পাক ছাড়া অন্য কারো বিধানের সামনে দাসত্ব করতে পারি? এই জিনিসগুলো আমাদের স্পষ্ট করে বোঝা উচিত আগে। তাওহীদের উপর থাকা এবং তাওহীদ বোঝায়, তাওহীদের দাওয়াত মানুষকে দেওয়া। আপনারা কিতাবুত তাওহীদ, শিরক কি ও কেন, এই টাইপের অনেকগুলো বই পাবেন বাজারে। এগুলো পড়লেও তাওহীদ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আর সব তাওহীদ একসাথে এস্টাবলিশ করা যায় না, ধাপ থাকে। ব্যক্তি পর্যায়গুলো আগে আমরা সংশোধন করব, আমাদের পরিবারটাকে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আস্তে আস্তে আমরা তাওহীদের দাওয়াত মানুষকে দিব। আল্লাহ পাক যখন কবুল করবেন দেখবেন ইনশাআল্লাহ তাআলা, শুধুমাত্র আমরা আমাদের সমাজ কেন, আখিরুজ্জামানের হাদিসগুলো বলছে যে ইসলাম পুরো বিশ্বের প্রতিটা ঘরে প্রবেশ করবে ইনশাআল্লাহ। একটা কাঁচা ঘর বাকি থাকবে না, একটা পাকা ঘরও বাকি থাকবে না, এমনটাই হাদিস এসেছে। একটা কাঁচা ঘরও বাকি থাকবে না, একটা পাকা ঘরও বাকি থাকবে না যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে না। এটা হবে ফিউচার, ওয়ার্ল্ডের ফিউচার এইটা। যত ফিউচারের কথাই মানুষ বলুক না কেন, ভিশন 2030, 2040, 2050, হ্যাঁ, ভিশন কবলাল কিয়ামা, মানে ভিশন ইমামুল মাহদি আর ভিশন ঈসা আলাইহিস সালাম হচ্ছে যে পৃথিবীর প্রতিটা ঘরেই তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ না করে আল্লাহ পাক কিয়ামত দিবেন ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহ পাকের হুকুম, হয়ে গেছে, কুদি আল আমর, লেখা হয়ে গেছে এটা। এখন আমরা আগে, তাহলে আমাদের দায়িত্ব কি ভাই? আগে তাওহীদ শিখতে হবে। এখন তাওহীদ তো একা একা শেখা যায় না, স্পেশালি আপনারা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, সবাই তো আর একা একা পড়ে কেউ আলেম হয়ে যেতে পারবো না, পারবেন?
অতএব এখানে দৃষ্টিভঙ্গি আগে প্রশস্ত রেখে ওলামায়ে কেরামের দ্বারস্থ হওয়া নাই। ওলামায়ে কেরামের দ্বারস্থ হওয়ার সময় সাম্প্রদায়িক হয়ে যাবেন না, যে আমি এই আকীদা ফলো করি, এই মানহাজ ফলো করি, এই মাযহাব ফলো করি, বাস ইনাদেরকেই ধরে বসে থাকবো আর কারো কাছে যাব না, এই চিন্তাটাও ঠিক না। কারণ জ্ঞান কিন্তু সবার কাছেই আছে, জ্ঞান সবার কাছেই আছে। আপনি যদি বলেন যে আমি হানাফি মাযহাবের সব মানি আলহামদুলিল্লাহ, আমি শাফিঈ মাযহাবের সব মানি আলহামদুলিল্লাহ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে শ্রদ্ধা করি, তার জ্ঞান আমি নিব ইনশাআল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে শ্রদ্ধা করি, তার জ্ঞান নিব, আপনি অনেক বেশি জ্ঞান পাবেন, অনেক বেশি জ্ঞান পাবেন। আর যদি এত কিছু বোঝার ক্ষমতা আপনার না থাকে, কমসে কম একটা স্কুল অফ থট ফলো করেন, সমস্যা কি? সাধারণ মানুষ, আমার অত কিছু বোঝার ক্ষমতা নাই ভাই, আমি একজন ইমামকে ফলো করি, ব্যাস হয়ে গেল, এতটুকু যথেষ্ট।